প্রকাশিত হলো 2026-এর উচ্চ মাধ্যমিকের ফলাফল। এবার পাশের হার 91.23%। ইতিমধ্যে আমরা রয়েছি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠে। এবার 10-এর মধ্যে র্যাঙ্ক করেছে এই স্কুল থেকেই 18 জন, যেখানে রাজ্য জুড়ে র্যাঙ্কে এসেছে 64 জন। সরাসরি কথা বলবো এই স্কুল থেকেই যে ফার্স্ট হয়েছে তথা গোটা রাজ্য জুড়েও যে ফার্স্ট হয়েছে আদৃত পাল, যার প্রাপ্ত নম্বর 496। সরাসরি তার সঙ্গে কথা বলবো। ফার্স্ট হয়েছে, কেমন লাগছে? ভালো লাগছে, খুব মানে ইউনিক এক্সপিরিয়েন্স, খুবই ভালো লাগছে। আচ্ছা, প্রথম যখন রেজাল্টটা দেখা হয় তখন বাবা মা কি বললো? মানে বাবা মা ছিল না বাড়িতে, অফিসে গেছিল। রেজাল্টটা দেখে খুব খুশি হয়েছে। আমি ফোনেই জানতে পেরেছিলাম রেজাল্ট, আমি লাইভ দেখিনি তখন। সর্বপ্রথম কাকে জানানো হয়েছে? সর্বপ্রথম মাকে জানিয়েছি রেজাল্টটা, তারপর দিদাকে জানিয়েছি। আর বাবা আগেই জেনে গেছিল, বাবা চলে এসেছিল বাড়িতে, দাদু ছিল, সবাই খুব খুশি। কি হওয়ার ইচ্ছা পরবর্তীতে? পিওর সায়েন্স নিয়ে পড়ার ইচ্ছা আছে, মানে রিসার্চ লাইনে যাওয়ার ইচ্ছা আছে। যখন রেজাল্ট জানার পর স্কুল থেকে নিশ্চয়ই ফোন করা হয়েছিল, তো হেডমাস্টার মহারাজ প্রথম ফোন করেছেন। কি বললো? খুব খুশি। উনি তো প্রথমে আসতে বললেন, আমিও বেরিয়ে গেছিলাম, কিন্তু মানে তখন এসডিও স্যার এসে গেছিলেন, তাই জন্য কিছু লেট হয়ে গেল, তাই জন্য মানে খুব খুশি। মহারাজ খুবই খুশি হয়েছেন। দিনে কতক্ষণ পড়া হতো? এখানে যেরকম 6 ঘন্টা টাইম আছে বাধায়, ওই 6 ঘন্টাই সেলফ স্টাডি। এই যে তোমাদের স্কুল নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ, এখান থেকে র্যাঙ্কে এসে 18 জন, আর যেখানে রাজ্য জুড়ে 64 জনের মধ্যে 18 জন। এই যে একটা বন্ধুদের মধ্যে কেমন কোঅর্ডিনেশন ছিল, কেমন কমিউনিকেশন হতো? না, এইখানের মেন যেটা এফেক্টিভ যেটা, সেটা হচ্ছে মোবাইল নেই, তাই জন্য হয় পড়াশোনা, নাহলে নিজেদের মধ্যে একটু রিক্রিয়েশন, গল্প আড্ডা। আর মানে এর বাইরে কোনো জায়গায় নেই পড়াশোনা, নাহলে এইটুকুর মধ্যেই সীমাবদ্ধ, খুব কোনো ডিস্ট্রাকশন নেই। তাই জন্য এটাই কোঅর্ডিনেশন বলতে এটাই থাকে। আর পড়াশোনার কোয়ালিটি খুব ভালো এখানে টিচারদের, তাই জন্য। আজ সিএম এর সঙ্গে ফোনে বার্তালাপ হয়েছে তোমার, সেই বিষয়টা যদি বলো। খুব ইউনিক এক্সপিরিয়েন্স, যে সিএম ফোন করবে এটা কখনোই ভাবিনি, এক্সপেক্টেড ছিল না এটা। খুব আনন্দ লাগলো, সিএম ফোন করেছে, এটা অন্যরকম এক্সপিরিয়েন্স। উনি বললেন, কনগ্রাচুলেট করলেন, আরো এগিয়ে যেতে বললেন, পরে একদিন ডাকবেন বলেছেন ওখানে। খুব ইউনিক এক্সপিরিয়েন্স লাগছে, মানে সিএম ফোন করেছে, খুব বড় প্রাপ্তি মনে হচ্ছে। স্যার, প্রথমে জিজ্ঞাসা করবো যে কেমন লাগছে? হ্যাঁ, এটি খুবই ভালো, অবশ্যই অভিজ্ঞতা খুব ভালো। মানে আপনার স্কুল থেকে 18 জন র্যাঙ্কে, যেখানে 64 জন গোটা রাজ্য জুড়ে। আমাদের লড়াইটা এবার একটু অন্যরকম ছিল, তার কারণ উচ্চ মাধ্যমিক পরীক্ষা অনেকটা এগিয়ে এসেছিল, আর ছেলেদের যেই মেন্স সেখানে শেষ হয়েছিল জানুয়ারির 31-এ। তো সেই জায়গায় দাঁড়িয়ে ছেলেদের লড়াইটা একটু বেশিই ছিল। তো তারপরেও যে ছেলেদের এতখানি সাফল্য, এটি অবশ্যই মানে উল্লেখের দাবি রাখে। ভেবেছিলেন যে এতটা ভালো ফল হবে আপনাদের? আমাদের থার্ড সেমিস্টারের একটা মেরিট লিস্ট ছিল, সেখানে অনেকে র্যাঙ্কে এসেছিল। প্রত্যয় ছিল আমাদের ভালো হবে, এতটা ভালোতে নিশ্চয়ই আমরা খুশি আরো। তবে আমাদের প্রার্থনা থাকবে এটি, দেখুন জীবনে এখনো ছাত্রদের অনেকটা পথ চলা বাকি। এই সবেই মানে প্রথম বড় পরীক্ষা, এখন আন্তর্জাতিক বা জাতীয় স্তরের পরীক্ষাগুলো বাকি আছে। আর সর্বশেষে জীবনে সাফল্য আসবে, প্রতিষ্ঠা আসবে, সাথে যদি সমাজের জন্য কিছু এরা করে উঠতে পারে, ভালো মানুষ হয়ে সৎ থেকে নির্ভীকভাবে যদি কাজ করতে পারে, এটি আমাদের রামকৃষ্ণ মিশনের কাছে সবচেয়ে বড় পাওনা। আপনার ছেলে রাজ্য জুড়ে প্রথম হয়েছে, কতটা আনন্দিত? অবশ্যই খুবই আনন্দ লাগছে আমার, মানে আনন্দ বলবো না, আপ্লুত। কারণ এই ধরনের ইয়েতে সাকসেসফুল হওয়া, মানে দ্যাট ইজ দ্য বুস্ট ফর দ্য নেক্সট ইভেন্ট, অবশ্যই। কিন্তু যেটা ভালো লাগার জায়গা হচ্ছে যে স্কুলের পরিবেশ, সমস্ত শিক্ষক শিক্ষাকর্মী মহারাজদের মানে সর্বপ্রচেষ্টা সব রকমভাবে, সেটা অভাবনীয়। মানে আমরা বাড়িতে বেশিক্ষণ ওকে পাইনি, ও স্কুলের হোস্টেলের ছাত্রাবাসে থেকেই যতটা পড়াশোনা করেছে, সেই গাইডেন্সটা মহারাজরা সম্পূর্ণভাবে দিয়েছেন এবং স্কুলকেও ভালোবেসে করেছে। এই জায়গাটা খুবই ভালো, আনন্দের। ফার্স্ট হবে ওইভাবে তো কখনো কেউ কি ভাবে বলুন? তো ছেলে ভালো পরীক্ষা দিচ্ছে, পরীক্ষা ভালো দিচ্ছে। নরেন্দ্রপুরে তো মানে আমাদের সার্বিক ডেভেলপমেন্টেই ওরা শেখায়, শুধুমাত্র তো পড়াশোনা না। আমাদের ছেলেরা যে মিশনে যারা আছে, আমার ছেলে এবং যারাই থেকেছে এখানে,
তারা কিন্তু পড়াশোনার সাথে সাথে সব রকমই পারে, মানে ওরা সকালবেলা উঠে সেই পিটি থেকে ওদের শুরু, তারপরে প্রেয়ার রুম, যার যেদিন যেরকম ডিউটি পড়ে সব রকম, ওরা কুকিংয়েও পারছে, আবার খাবার দিতেও, সার্ভিং করা, ওদের লন্ড্রি ডিউটি, নানা রকম ডিউটিতে ওরা তো শুধুমাত্র পড়াশোনা নিয়ে না। এবং সত্যি কথা বলতে ওরা কিন্তু খুব কম টাইমই পড়াশোনা করে, এবং যেভাবে মহারাজ এবং টিচাররা গাইড করতেন, আমরা অভিভাবকরা কোনোদিনই আমরা হস্তক্ষেপ করিনি। যেভাবে ওনারা গাইড করতেন ছেলেরা সেভাবেই তৈরি হতো। তবে আমি নিজে ব্যক্তিগতভাবে বলছি, মানে আমি ছোটবেলা থেকে একটু পড়াশোনা করতাম, মানে পড়াশোনাটা আমার একটু পছন্দের জিনিস। তো আমি ছেলেকে নরেন্দ্রপুরে পড়িয়ে আমি একটা জিনিস দেখেছিলাম, আমরা যেভাবে পড়েছিলাম ছোটবেলায় একটু সিলেবাস ভিত্তিক, বাট ওরা যেটা পড়ে ওরা অনেক সাবজেক্টকে পড়ে, বিষয়কে পড়ে। সেটার জন্য তো মিশনের স্যারকে একটা মানে মানে কি বলবো, অসংখ্য ধন্যবাদই বলবো। এটা আমি নিজে, যেহেতু আমি একটা এডুকেশন লাইনের সাথে এখনো অ্যাটাচ, তো আমি রেখেছি ওরা বিষয় ভিত্তিকটা অনেক বেশি ডেপথে পড়ে রেদার টু সিলেবাস। তোমরা সেকেন্ড হয়েছো, কত নাম্বার পেয়েছো? 495। আচ্ছা, কেমন লাগছে? তোমরা একেবারে বেশ কয়েকজন একই স্কুল থেকে একসঙ্গে 18 জন, মানে এরকম ভেবেছিলে যে এরকম ফল হবে? থার্ড সেমিস্টারে এরকমই এতনই ছিল, তো ভেবেছিলাম ফোর্থ সেম অনেকেই থাকবে। এমনি অন্যান্য বছর তুলনায় অনেক বেশি হয়েছে, সেই জন্য উচ্ছ্বসিত। কিন্তু থার্ড যেটা সেমিস্টার ওয়াইজ হয়েছে, খুবই ভালো, এক্সপেক্টেড ছিল। কতক্ষণ পড়া হতো তোমাদের এমনি সবসময়? দেখুন, পড়াশোনা আসলে খুব একটা করতাম না, ওটাই সেকেন্ডারি ছিল। তাছাড়া যত বিষয় ওগুলোই বেশি সময় করে গেছি। তোমরা সেকেন্ড, তুমি কি হয়েছো? ফোর্থ। স্কুল থেকে দেখুন, প্রথম বরাবরই 5 থেকে আমরা এখানে পড়ছি, তো 5 থেকে 12 অব্দি 8 বছর আমরা পড়েছি এখানে। তো স্বাভাবিকভাবে এখানে এনভায়রনমেন্টের সাথে পুরোপুরি হ্যাবিচুয়েটেড। আর বাইরে যেমন একটা সবসময় একটা চল থাকে, বা বাইরে পুরোনো বন্ধুদের যেমন দেখি যে কিছু একটা সাবজেক্ট পারছে না, টিচার লাগিয়ে দাও, 8টা টিচার 10টা টিচার লাগিয়ে দাও, একটা লাইনও নিজে পড়ে বোঝার একটা ক্ষমতাটা ওটা হারিয়ে যায়। কিন্তু আমাদের এখানে ওই সেলফ স্টাডি, নিজেকেই পড়তে হবে, নিজেকেই বুঝতে হবে, কিছু না বুঝলে বন্ধুকে জিজ্ঞেস করো, কিন্তু মানে অনুসন্ধানটা নিজে থেকেই করতে হবে। 8 বছর অব্দি যদি একসাথে থাকে তাহলে যে কারোর মধ্যেই ভালো কমিউনিকেশন স্কিল তো থাকবেই। মানে যারা যদি আটকায়, একজন আটকালে তো বন্ধুই একমাত্র জানে কোথায় আটকাচ্ছে, টিচারের থেকে তো তাহলে ও বেশি ভালো বোঝাতেও পারে আমার মধ্যে। তোমাদের সকলের কি হওয়ার ইচ্ছা? আমি ইঞ্জিনিয়ার হতে চাই, আইআইটির জন্য প্রিপারেশন নিচ্ছি। এই 17 তারিখ আমাদের অ্যাডভান্স আছে, যেই অ্যাডভান্স ওটার জন্য প্রিপেয়ার। তোমার হওয়ার কি আছে? আমরা এখানে যতদিন আছে সবাই ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট, আমিও ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট। আগামীকাল মানে রবিবার যেই অ্যাডভান্সও আছে সবাই তাই। র্যাঙ্কে আসা কম বেশি সকলেরই মতামত আপনাদের সকলের সামনে তুলে ধরলাম। সবারই কম বেশি সায়েন্স নিয়েই এগিয়ে যাওয়ার ইচ্ছা, আর সেই মতামত আপনারা শুনলেন। ক্যামেরায় শুভমের সঙ্গে প্রিয়াঙ্কা পাত্রের রিপোর্ট, দ্য ওয়ার্ল্ড নিউজ।